আজকের এই বার্ষিক মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মুরব্বী ও বিশেষ অতিথি, বিশেষ মেহমান, উপস্থিত মুহতারামিনুল মাকাম, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, খুসুসান অত্র কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, মেহরিয়া মাদ্রাসার সম্মানিত মুফতি, অত্র এলাকার কৃতি সন্তান, জননন্দিত আলেমে দ্বীন, মুহিব্বে মুকাররম হযরত মাওলানা মুফতি এরশাদুল আলম সাহেব জিদা মওজুদু, উপস্থিত এই এলাকার কৃতি সন্তান, জননন্দিত আলেমে দ্বীন, যিনি আমার ডান পাশে তশরিফ রেখেছেন, আপনারা সবাই চেনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের আহলুল্লাহদের, আল্লাহ ওয়ালাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। সবাই বলুন আমিন। যত আলেম উলামা, যত দ্বীনের খাদেম, ধর্মীয় লাইনে যারা মেহনত করে, সব সময় তাদের দীর্ঘ হায়াতের জন্য, সুস্থ জীবনের জন্য, নেক হায়াতের জন্য আমরা সব সময় দোয়া করব, ইনশাআল্লাহ বলুন। আলেমেরা যদি দ্বীনের খেদমত না করে, ধর্মের কথা যদি না বলে, তাহলে বলবে কারা? আমরা কাদের কাছ থেকে এই কোরআনের কথাগুলা শুনবো, নবীর সুন্নাত গুলা শুনবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি রকম ছিল, এটা আমরা কাদের থেকে শুনবো? সেই জন্য শুধু আজকে বলে নয়, সব সময় আমরা আলেমদের সুস্থ জীবনের জন্য, দীর্ঘ হায়াতের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ বলুন। আলেমদের মহব্বত করবেন, আলেমদের শ্রদ্ধা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, ইনশাআল্লাহ। আলেমকে মহব্বত করলে কে মহব্বত করবে আপনাকে? আল্লাহ। এমন কি আপনার নিয়ত যদি নিখুঁত হয়, আলেমের মহব্বতকে যদি একনিষ্ঠতার সহিত যদি আদায় করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আপনি স্বপ্নে দেখবেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহি একজন বাদশা ছিল, দিনদার ছিল। আলেমকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে স্বপ্নের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিলেন। সুবহানাল্লাহ। আমি শুনেছি যে এই মসজিদ একজন কাতারবাসী, কাতার প্রবাসী, ওনার বিশেষ অবদানে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই কাজের জন্য, ভালো কাজের জন্য কবুল করেছেন, তাই না? ওনার চেয়ে আরো বেশি শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক আছে না নাই? কিন্তু তাদের নসিবে জোটে নাই একটা মসজিদ বেঁধে দেওয়া, একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, একটা মাহফিলের ইন্তজাম করা, একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা। এদের নসিবে জোটে নাই। এরা গরুর লড়াই দেয়, টুর্নামেন্ট দেয়, ফুটবল খেলার প্রোগ্রাম করে, বিভিন্ন খেলায় মেলায় কোটি কোটি টাকা অপচয় করে, অপব্যবহার করে। আল্লাহ তাআলা দৌলত দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ না করে তারা ভিন্ন রাস্তায় ব্যয় করে। হাজারো কোটিপতি আছে না নাই? আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, যে বান্দাকে মুহাব্বত করেন,
যে বান্দার মঙ্গল এবং কল্যাণ কামনা করেন সেই বান্দার দ্বারা ভালো কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই যে এখানে আমরা অনেকে উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি, আমি চেহারা দেখে অনুমান করতেছি এখানে অনেক কোটিপতিরা আছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক কোটিপতিরা এখানে বসেছেন, আসছেন, আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ না আনাইলে তারা আসতে পারতো না। ওনার সেই আরো অনেক বড় কোটিপতি সে মাহফিলে আসতে পারবে না। সে হতো তাসকারা খেলবে, না হয় 100 খেলবে, না হয় চক্কা খেলবে, না হয় ক্যারাম বোর্ড খেলবে, না হয় উচ্চ লেভেলের খেলা মনে করে বড় লোকেরা দাবা খেলা খেলবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা তৌফিক দিলে বান্দা ভালো কাজ করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দিলে বান্দা মাহফিলের আয়োজন করতে পারে। আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসলে সেই বান্দা মসজিদ প্রতিষ্ঠিত করতে পারে। কথা বলা ঠিক না? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বড় লোক ছিলেন, দিনদার ছিলেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রপতি ছিলেন, দেশের বাদশা ছিলেন। দেশের মধ্যে একটা জাতীয় ঈদগাহ প্রতিষ্ঠিত করলেন, বিশাল একটা মাঠ। রাষ্ট্রীয় ঈদগাহ, জাতীয় ঈদগাহে নামাজ পড়ানোর জন্য, ইমামতি করার জন্য যেমন তেমন আলেম হলে চলবে না। সেখানে বড় আলেমের দরকার, বড় ইমামের দরকার। জাতীয় মসজিদের জন্য জাতীয় ইমাম। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। মুসলমান, জাতীয় ঈদগাহের জন্য জাতীয় ইমামের দরকার। বাদশা কিন্তু ইমাম পাচ্ছে না, আলেম কি খুঁজে পাচ্ছেন না। কোথায় পাবে সে বড় আলেম, যোগ্য আলেম কোথায় মিলবে? খোঁজ নিতে নিতে, সন্ধান নিতে নিতে, খবর নিতে নিতে খোঁজ পাইল রাষ্ট্রের এক বর্ডারে, রাষ্ট্রের প্রান্তে গরিব এলাকায় একজন আলেমের খোঁজ পাওয়া গেল। ওই আলেমের নাম ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম রাজি এত বড় ইমাম ছিলেন, এত বড় আলেম ছিলেন। ওনার কিতাব পড়া ছাড়া কোন আলেম হতে পারবে না। এত যোগ্য আলেম, এত হক্কানি আলেম, ইলম অনুযায়ী আমল করতো, সুন্নতের বাইরে চলতো না। সুন্নতের বাইরে এক কদমও চলে না। সেরকম হাজার হাজার আলেম আছে নাই? হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিরা আছে। শুধু আলেম নয়, খেলাফে শরা, খেলাফে সুন্নত, সুন্নতের বিরুদ্ধে, সুন্নতের বাইরে এক কদমও চলে না। সেরকম বাঙালি, সেরকম ইংরেজি শিক্ষিত, সেরকম আওয়ামুন নাস, বাংলা শিক্ষিত মানুষও আছে না নাই? আমরা দেখেছি হুজুরদের জবানে যেরকম শুনেছেন, কোরআন হাদিসের বয়ান যেরকম শুনেছেন, তার বাইরে এক কদমও চলে না। হাজার বান্দা আছে। মুসলমান, ওই আলেমের খোঁজ পাইয়া বাদশা ওনার বাড়িতে গেলেন। বাদশা ওনাকে দেখে অবাক হয়ে গেলেন। আমি গরিবের বাড়িতে, আপনি একজন রাষ্ট্রপ্রধান, কিভাবে এখানে আসলেন? কেন আসলেন? রাষ্ট্রপতি বললেন, আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রেখে আসছি রাজ দরবারে, আপনার কাছে নত হয়ে আসছি হুজুর, সাগরিদ হয়ে আসছি, একটা আবেদন নিয়ে আসছি, দরখাস্ত নিয়ে আসছি। আমার দরখাস্ত আপনাকে গ্রহণ করতে হবে। আলেম বলেন, প্রধানমন্ত্রী আপনার প্রস্তাব গ্রহণ করবে না, এরকম তো হতে পারে না। যদি জায়েজ হয়, সেই প্রস্তাব যদি শরীয়ত সম্মত হয়, গ্রহণ করব। সেই প্রস্তাব যদি শরীয়ত বিরোধী হয়, আপনি কোটি টাকা দিলেও গ্রহণ করব না। কথা বলেন ঠিক না? সক্কানি আলেম তাদেরকেই বলা হয় যারা টাকার উপরে বিক্রি হয় না, টাকার উপরে বিক্রি হয় না, হকের উপর অটল থাকে। হুজুর বললেন, বাদশা সাহেব, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট হতে পারেন। আমি আপনার প্রস্তাব গ্রহণ করব যদি শরীয়ত সম্মত হয়।
শরীয়ত বিরোধী হলে আমি গ্রহণ করব না। এবার বাদশা বলল, হুজুর এটা শরীয়ত সম্মত একটা প্রস্তাব, আপনি শুনলে খুশি হবেন। হুজুর আমি আমার দেশের মধ্যে একটা জাতীয় ঈদগাহ বানাইছি, আগামীকাল ঈদের নামাজ পড়ব। এই জাতীয় ঈদগাহকে উদ্বোধন করার জন্য আমি একজন বড় আলেমের খোঁজ নিয়েছিলাম। অনেকদিন পরে খোঁজাখুঁজি করতে করতে আপনার সন্ধান পাইলাম। হুজুর মেহেরবানি করে আমার প্রস্তাব গ্রহণ করবেন। আগামীকাল ঈদের নামাজ আপনাকে পড়াইতে হবে, আপনি ইমাম হবেন। সুবহানাল্লাহ। হুজুর এটা কি শরীয়ত সম্মত নয় কি? হুজুর বললেন, কেন হবে না, এটা তো শরীয়ত সম্মত মাসালা। আমি এতদিন মুক্তাদি হয়ে পড়তাম, আগামীকাল যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আমি মুক্তাদি হব না, ইমাম হব, আমি নামাজ পড়াইব। এতদিন পড়তাম, এটা তো আমার জন্য ভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয়। ঠিক আছে আমি যাব, আপনাদের ঈদগাহে যাব, ঈদের নামাজ আদায় করব, ঈদের নামাজ পড়াবো। বাদশা খুশি হয়ে গেলেন। বাদশা যখন বের হতে লাগলেন, হুজুর ডাক দিলেন, এই বাদশা সাহেব, আমার দুইটা শর্ত আছে, এই দুইটা শর্তকে পালন করতে হবে। এই দুইটা শর্ত যদি মানেন আমি ঈদগাহে যাব, ঈদের নামাজ পড়াবো। বাদশা বললেন, হুজুর আবার কিসের শর্ত, কি শর্ত? হুজুর বললেন, 1 নম্বর শর্ত হচ্ছে আমাকে সৌদুল করে নিয়ে যেতে হবে, তানজানে করে নিয়ে যেতে হবে। আমি গাড়িতেও যাব না, ঘোড়ার ফিটেও যাব না, উটের ফিটে করেও যাব না, হেলিকপ্টারেও যাব না, বিমানও যাব না, আমাকে তানজানে করে নিয়ে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। তানজান চিনেননি আপনারা? আগে দুলা সাহেব তানজানে উঠতো। তানজান ছিল কলা মেলা, দুলোর গলায় ফুলের মালা ছিল না? তানজান ছিল কলা মেলা, দুলার গলায় ফুলের মালা, এরকম ছিল না? আর আরেকটা থাকতো ফালকি, ফালকিতে ছিল স্ত্রী, বউকে ফালকি করে নিয়ে যাওয়া হতো। কি বলেন? ফালকি করে নিয়ে যাওয়া হতো। ফালকি যদি একটু ফাঁক ফুক থাকতো তাহলে চতুর্পাশে সারি দিয়ে বেড়াই ফেলতো, যেন ওই মহিলাকে কেউ দেখতে না পায়। আল্লাহু আকবার। সেই জন্য তো ওই ধরনের সহধর্মিনী পর্দানসীন মা বোনদের গর্ভ থেকে ওলি আল্লাহর মতো সন্তান জন্ম লাভ করেছে, ঠিক না? এখনকার মা বোনেরা ফালকিতে চড়তে চায় না। এখন বলে যে আমি প্রাইভেট গাড়ি করে যাব, আনা গলা খোলা থাকবে, আমার গলায় ফুলের মালা থাকবে, আমাকে যেন সবাই দেখতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এরকম বেপরদা হয়ে চললে ওই মা বোনদের গর্ভ থেকে সুসন্তান আশা করা যায়? যে মহিলা যত বেশি পর্দা মতো চলবে, দিনদারি মতো চলবে, যত বেশি নিজেকে লুকাইয়া চলবে, পর পুরুষের সামনে দেখা দিবে না, যত দিনদারি সহিত জীবন যাপন করবে, তত বেশি তার জীবন সুখী হবে। কথা বলেন ঠিক কিনা? শান্তি তো দিনদারির মধ্যে, দিন মানার মধ্যে শান্তি, দিন না মানার মধ্যে কোনো শান্তি নেই, কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দিন মানে না তাদের জীবনে শান্তি নাই। শান্তি তো দিন মানার মধ্যে, দিন না মানিয়ে কেউ শান্তি পায় নাই, পাবেও না। দিন মানলে ব্যক্তিগত জীবনও শান্তি, পারিবারিক জীবনও শান্তি, সামাজিক জীবনও শান্তি, রাষ্ট্রীয় জীবনও শান্তি। কথা বলেন ঠিক কিনা? দিন মানলে নাকি না মানলে? মানলে। আল্লাহ তুমি আমাদের সবাইকে দিন মানার তৌফিক দান করো। এই মাহফিলের আয়োজন যেন আমরা সবাই দিন মতে চলতে পারি। অন্য কোনো উদ্দেশ্য আছে না, সবাই যেন দিনদার হয়ে যায়, সবাই যেন নেককার হয়ে যায়। দিনদার হওয়ার জন্য আমল করতে হবে। আমল করতে হলে ইলম লাগবে। ইলম অর্জন করার জন্য হয়তো মাদ্রাসা লাগবে, না হয় মাহফিল লাগবে, ঠিক না? মাদ্রাসায় ইলম অর্জন করে ছাত্ররা, মাহফিলে ইলম অর্জন করে ছাত্রের অভিভাবকেরা, ঠিক না? এখানে সবাই ছাত্রের অভিভাবকেরা আসছেন, মুরব্বীরা আসছেন, ছাত্র খুবই অল্প সংখ্যক ছাত্র, 2-1 মাত্র, কিন্তু বেশিরভাগ উপস্থিতি মুরব্বীদের, অভিভাবকদের। তাহলে বুঝে যায় দিন সকলের দরকার আছে না নাই? কারণ দিন ছাড়া দিনদার হওয়া যাবে না। এবার আলেম বললেন, আমাকে তানজানি করে নিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বললেন, হুজুর এখন তো আমাদের দেশে তানজানের প্রথা আছে, কিন্তু তানজান কেন নেব? আমি আপনাকে হেলিকপ্টার করে নিয়ে যেতে চাই। হুজুর বললেন, না, আমি হেলিকপ্টারে যাব না, ঘোড়ার গাড়িতে যাব না, উটের গাড়িতে যাব না, গাধায় চড়ে যাব না, আমি যাব সৌদুরে করে, তানজানি করে। প্রধানমন্ত্রী বলল, হুজুর এই প্রস্তাব যদি সংসদে পাস করতে পারি তাহলে আপনাকে সৌদুরে করে নিয়ে যাব। সাথে ছিল অর্থমন্ত্রী বললেন, আপনি আগে আগে কথা বলেন কেন? হুজুরের দ্বিতীয় শর্তের কথা শুনেন, হুজুরের দ্বিতীয় শর্তের কথা শুনেন। এটা তো প্রথম শর্ত ছিল সৌদুরে করে যাবেন, দ্বিতীয় শর্ত কি জানেন? হুজুর বললেন, আমার দ্বিতীয় শর্ত হচ্ছে আমার এই চৌদুল যারা খাঁদে উঠাবেন তারা কারা? আমার চৌদুল যারা খাঁদে উঠাবেন, 1 নম্বরে প্রধানমন্ত্রী হবে, 2 নম্বরে পররাষ্ট্রমন্ত্রী, 3 নম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী, 4 নম্বরে অর্থমন্ত্রী। সবাই মন্ত্রী। সবাই কি বলুন না? সবাই কয়জন মন্ত্রী? আমাদের দেশে যদি এরকম কোন হুজুর যদি বলে, মন্ত্রী যে দূরের কথা, যদি বলে মেম্বার আমার চৌধুরীকে 4 জন মেম্বারে খাঁদে উঠাইবে, ও আল্লাহ, ফিডের সামনে থাকবে। যদি দিনদার হয়, মেম্বার যদি কি হয়? দিনদার হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, রাসূল প্রেমিক হয়, তাহলে অবশ্যই বলবে, জি হুজুর, চৌধুরী কেন আপনাকে খাঁদে কেন? যদি মাথায় বলেন, মাথায় উঠাতে বাধ্য আছি, রাজি আছি, আলহামদুলিল্লাহ। এরকম দিনদার মানুষ আছে না? নাই? আছে। এবার প্রধানমন্ত্রী বলল, হুজুর আমি এখন হ্যাঁ বলতে পারবো না, পরামর্শ করতে হবে। অর্থমন্ত্রী বলল, বেশি পরামর্শ করিয়েন না, বেশি পরামর্শ করলে হুজুরকেও পাবেন না, রাজি হয়ে যান। নিশ্চয় হুজুরের কথার মধ্যে, প্রস্তাবের মধ্যে কোনো হিকমত আছে। আল্লাহু আকবার। নিশ্চয় হুজুরের প্রস্তাবের মধ্যে কোনো কি আছে? হিকমত আছে। কারণ হুজুর হলেন জ্ঞানী, জ্ঞানীদের কোন একটা কথা, জ্ঞানীদের কোন একটা কাজ হিকমত থেকে খালি নয়। সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় হাকিম কে? আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন। সবচেয়ে বড় হাকিম তো আল্লাহ। সেই হাকিমের বান্দা, আল্লাহর বান্দারা যাদেরকে আল্লাহ হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন, সামান্য জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের বলে দেন, একটু হালকা করে দেন, তারা সেই জ্ঞানের আলোকে জ্ঞানী কথা বলবে, অজ্ঞানী মূর্খ কথা বলবে না। নিশ্চয়ই হুজুরের প্রস্তাবের মধ্যে কোনো হিকমত আছে। বলেন তো, হুজুরদের যারা বড় বড় আলেম, হক্কানি আলেম, বুজুর্গ আলেমে বা আমল সুন্নতের অনুসারী, এদের কোন একটা প্রস্তাব অকেজু থাকবে? তাদের প্রস্তাবের মধ্যে হিকমত থাকার সম্ভাবনা আছে না? নাই? আছে। আল্লাহ আল্লাহ। এক বোকা মানুষ দুপুরে ভাত খাইয়া বট গাছের নিচে শুয়ে বলল, আল্লাহ তোমারও মনে হয় আগের থেকে একটু বুদ্ধি কমে গেছে, তুমি এত বড় বট গাছ দিলে একটা ছোট ফল, সামান্য কদু গাছ দিলে একটা বড় ফল, কদু গাছের ফলটা যদি বট গাছে দিতা, বট গাছের ফলটা যদি কদু গাছে দিতা, তাহলে আল্লাহ তোমার বুদ্ধি আছে সেটা আমি বুঝতে পারতাম। মনে হয় তুমি মানুষকে বুদ্ধি দিতে দিতে তোমার বুদ্ধি মনে হয় কমে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বন্দার যুক্তি, এটা হচ্ছে বন্দার যুক্তি। আচ্ছা বলেন তো, যুক্তি দিয়ে কি ইসলাম বোঝা যাবে? যুক্তি দিয়ে কি শরীয়ত বোঝা যাবে? না। যুক্তি দিয়ে শরীয়ত বোঝা গেলে উযু করা লাগতো না। প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে, আমরা তো পায়খানার জায়গা পরিষ্কার করে ফেলছি, প্রস্রাবের জায়গা পরিষ্কার করে ফেলছি। শরীয়ত বলে না, ওই পরিষ্কারের কাজ হবে না, উযু করতে হবে। সেখানে কি আমি যুক্তি ফিট করতে পারবো নাকি শরীয়ত মানতে হবে? শরীয়ত মানতে হবে। যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না, যুক্তি দিয়ে শরীয়ত বোঝা যাবে না, যুক্তি দিয়ে যে কোনো জিনিস বোঝা যাবে না। যুক্তি দিয়ে দুনিয়াবি জিনিস বোঝা যায়, যুক্তি দিয়ে ইসলাম বোঝা যায় না, যুক্তি দিয়ে আল্লাহর কথা বোঝা যায় না, যুক্তি দিয়ে নবীর কথা বোঝা যাবে না। কারণ আল্লাহ বলেছেন মেনে নেব, নবী বলেছেন মেনে নেব, কোরআনে আছে মেনে নেব, হাদিসে আছে মেনে নেব, শরীয়তে আছে গ্রহণ করে নেব। কথা বলেন ঠিক না? এবার সে ব্যক্তি বলল, আল্লাহ বট গাছে দিলা ছোট ফল, কদু গাছে দিলা বড় ফল। সে কথা বলতে বলতে ঘুমাই পড়লো। দুপুরবেলা ভাত খায় মানুষের স্বাভাবিক ঘুম আসে কি আসে না? এই ঘুমটা যাইলে সুন্নত, যাকে কাইলুলা বলা হয়। কি বলা হয়? কাইলুলা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল দুপুর বেলায় কিছু খাওয়ার পর আরাম করতেন, শুইতেন। ওই শুয়ানিকে আরাম করাকে ইসলামী শরীয়তের ভাষায় কাইলুলা বলা হয়। কাইলুলা আদায় করা সুন্নাত, এটা রাতের ইবাদতের জন্য শক্তি। সুবহানাল্লাহ বলেন। যারা যোহরের সময় খানা খাইয়ে একটু করে শুইবেন, আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক বা 15 মিনিট হোক, এই সুন্নাত যখন আপনি আদায় করবেন, দেখবেন ওই দিন রাত্রিবেলায় ইবাদত করতে আপনার আলাদা আনন্দ লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সুন্নতে বরকত নাকি মুসিবত? বলেন, নবীর সুন্নত মানার মধ্যে বরকত নাকি মুসিবত? বরকতই বরকত। আমরা তো নবীর সুন্নত পালন করি না, নবীর সুন্নত মতো আমল করি না, নবীর সুন্নতকে গ্রহণ করি না, নবীর সুন্নত মতো নিজের জীবনকে পরিচালনা করি না। সেই জন্য তো আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে। কথা বলেন ঠিক না? মুসলমান, যদি আমরা জীবনের ক্ষণে ক্ষণে পদে পদে মরে মরে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের জীবন হয়ে যাবে বরকতময় জীবন। আল্লাহু আকবার। বরকতময় জীবন হবে সুন্নত মানলে নাকি না মানলে? সুন্নত মানলে। ওই ব্যক্তি কাইলুলা করে যখন শুয়ে গেল, ঘুম এসে গেল, বত্তা গাছের বত্তা ফাটলে সেখানে ফাঁকি আসে, একটু ঠোকরায়, ঠোকর মারে। কি মারে? ঠোকর মারে। কিছু খায় কিছু ফেলাই, কিছু খায় কিছু ফেলাই। এরকম একটা বত্তার একটা বিচি উপর থেকে পরে ওই ব্যক্তির নাকে পড়লো। ফেলাইতেছে কে? বলো না, ফেলাইতেছেন কে? এই ব্যক্তি যে বললো, আল্লাহ তোমারও মনে হয় বুদ্ধি কমে গেছে, তুমি বট গাছে দিলে ছোট ফল, কদু গাছে দিলে মিষ্টি ফল। এই কথাগুলা কি আমি শুনি নাই, আপনি শুনেন নাই? কে শুনেছেন? কেউ জানে না, জানেন কে? আল্লাহ। কেউ শুনে না, শুনেন কে? আল্লাহ। কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। মহান রব্বুল আলামিন ফাকিকে হুকুম দিল, ফাকি একটা বিচি তার নাকের উপর ফেলাও। ওই বিচি যখন তার নাকের আগায় পড়লো, নাকটা ছিঁড়ে গেল, নাকটা ছিঁড়ে গেল, নাকের মাথা ছিঁড়ে গেল। ছিঁড়ে দেওয়ার পর এবার সে চিৎকার করে শুয়া থেকে উঠে গেল। এবার বললো, আল্লাহ, ও আল্লাহ, বুঝে আসছে, বুঝে আসছে, আর বোঝা লাগবে না। আল্লাহ, তুমি যদি এই বট গাছে কদু পরিমাণ যদি তুমি ফল দিতা, আজকে আমার লাশও পাওয়া যেত না। ওই বট গাছ থেকে ফলটা যদি আমার গায়ে পড়তো, আজকে আমার শুধু নাক নয়, আমার সমস্ত শরীর সুরমার নষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় হুজুরদের, জ্ঞানীদের প্রস্তাবের মধ্যে হিকমত আছে না নাই? আছে। এবার হুজুর বললেন, ঠিক আছে, তোমরা যদি আমার প্রস্তাব মেনে নাও, আগামীকাল তামজান নিয়ে এসো, আমি যাব। এবার 4 জন মন্ত্রী একসাথে হুজুরকে তামজানে করে নিয়ে গেলেন। ঈদের নামাজ পড়াইলেন, ঈদের নামাজ আদায় করিয়া হুজুরকে বাড়িতে পৌঁছাইয়ে দিলেন। সারাদিন গেল। রাত্রিবেলায় যখন আরাম করতে গেলেন, শুইতে গেলেন, বিছানায় গেলেন, দরুদ শরীফ পাঠ করে করে শুইলেন, দরুদ শরীফ পাঠ করে করে শুইলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মন্ত্রীর স্বপ্নের মধ্যে দেখা দিলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, জ্ঞানীদের প্রস্তাবের মধ্যে হিকমত আছে, আলেমদের প্রস্তাবের মধ্যে হিকমত আছে। সেই জন্য আমরা আলেমদের সম্মান করব, আলেমদের শ্রদ্ধা করব, আলেমদের মহব্বত করব। আলেমদের মহব্বত করলে আপনাকে মহব্বত করবেন কে? সুতরাং আলেমকে কখনো ঘৃণা করব না, আলেমদেরকে কোনা চোখে দেখব না। আল্লাহ জাল্লা শানহু সবাইকে বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হুজুর যেহেতু চলে আসছেন, আমি আর বেশিক্ষণ করব না, আর 10 মিনিট পরে আমার আলোচনা শেষ। জনাব মাওলানা মাহমুদ মাদানী সাহেব উনি চলে আসছেন। আমার সময় 7:15 পর্যন্ত, আমি আর 10 মিনিট আলোচনা করে শেষ করে দেব, আর লম্বা করবো না। পবিত্র কালামে পাক থেকে আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 2টা আয়াত শরীফে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আমি বিদায় নেব। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাকের ডাক কত সুন্দর। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। কয়টা হুকুম বল? কয়টা? ঈমান আনা, আল্লাহকে ভয় করা, সত্য কথা বলা। একটু বলবেন? আল্লাহকে ভয় করা, সত্য কথা বলা। একটু বড় আওয়াজে বলুন না। ঈমান আনা, আল্লাহকে ভয় করা, সত্য কথা বলা। এই তিনটা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে না নেই? আছে, আলহামদুলিল্লাহ আছে। থাকতে হবে, না থাকলে কি উপায় আছে? উপায় নেই, থাকতে হবে। সেই তাকওয়া অর্জন করার একটা মাস আসতেছে। কি মাস? জোরে বলেন না। এই রমজান মাস পাওয়ার জন্য একটা দোয়া করবেন, আল্লাহুম্মা। যা পড়েন, আপনারা জানেন তো? মাশাআল্লাহ, সবাই জানে, সবাই বুঝে। আল্লাহ পাক সবাইকে আরো বেশি বুঝার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অন্তর থেকে দোয়া করবেন কার দরবারে? আল্লাহর দরবারে। সে তাকওয়া অর্জন করার মাস আসতেছে। সারা বছর তাকওয়া লাগবে নাকি রমজানি মুত্তাকি হব আর বাকি 11 মাস মুত্তাকি হব না, এরকম? নাকি 12 মাস মুত্তাকি হওয়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, শুধু রমজানে মুত্তাকি হলে হবে না, সারা জীবন মুত্তাকি হতে হবে। শুধু 1 মাস থাকলে হবে না, 12 মাস থাকতে হবে। শুধু 12 মাস থাকলে হবে না, সারা জীবন থাকতে হবে। কেন বান্দা? তাকওয়া, একমাত্র তাকওয়া বান্দাকে সর্বপ্রকার অন্যায় থেকে বাঁচাতে পারে, ঠিক না? যে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, সেই বান্দা গুনাহ করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করবে না। সেই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। শেষ। তৃতীয় নম্বর, ওয়া কুলু কাওলান সাদীদা। আমার বান্দা বান্দিরা, ঈমানদারেরা, মুত্তাকিরা, সদা সর্বদা সত্য কথা বলো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য বলেছেন কে? সত্য কথা বলা ফরজ নাকি মুস্তাহাব? ফরজ। সত্য কথা বলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা ফরজ, সমানভাবে ফরজ। কারণ সত্য কথা বলার জন্য বলেছেন কে? আল্লাহ। এই বান্দা, তোমার জীবনের ওয়াট যদি বাড়াতে চাও, এই বান্দা তোমার জীবনকে যদি দণ্ড করতে চাও, এই বান্দা তোমার জীবনকে যদি অলঙ্কারিত করতে চাও, অলঙ্কিত, কলঙ্কিত নয়, অলঙ্কিত, সুসজ্জিত করতে চাও, তোমার জীবনের দাম যদি বাড়াতে চাও, বান্দারে সদা সর্বদা সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। কারণ মিথ্যা কথা বললে মানুষের ওয়াইট নষ্ট হয়ে যায়। বলুন না, মানুষের ওয়াইট নষ্ট হয়ে যায়। আপনি নামাজি, রোজাদার, সবকিছু, কিন্তু আপনি প্রতিদিন মিথ্যা কথা বলেন, সমাজের মানুষ আপনাকে বলবে সেই ধোঁকাবাজ, সে মিথ্যাবাদী, তার কোনো ওয়াইট নাই, তার কোনো গ্রহণযোগ্যতা নাই। তাহলে বুঝে যায় মিথ্যা কথার দ্বারা মানুষের সম্মান বাড়ে নাকি কমে? কমে। আমার আল্লাহ কত দয়াবান। বান্দা, ওই বান্দা, তোমার ওয়াইট বাড়বে, তোমার সম্মান বাড়বে, তোমার ইজ্জত বাড়বে, তোমার গ্রহণযোগ্যতা বাড়বে তুমি যদি সত্য কথা বলো। সত্য কথা বললে দাম বাড়ে নাকি কমে? সত্য কথা বললে মুক্তি নাকি আযাব? মুক্তি, মুক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি। সত্য কথা নাজাত দেয়, ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা কথা ধ্বংস করে, মিথ্যা কথা ধ্বংস করে। তাহলে আমরা সবাই মানি, সবাই বুঝি, সত্য বললে নাজাত, মিথ্যা বললে আযাব। বলেন, সত্য বললে নাজাত। একটু বড় করে বলেন, সত্য কথা বললে আর মিথ্যা বললে আযাব। তাতে কোনো সন্দেহ না। আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়েছেন সত্য কথা বলার জন্য নাকি মিথ্যা কথা বলার জন্য? সত্য কথা বলার জন্য। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
হাত আছে, পা আছে, মাথা আছে, চক্ষু আছে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়ামত জিহ্বা। বলুন না, সবকিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত জিহ্বা। এই জিহ্বাটা আকারে ছোট, জিহ্বাটা আকারে ছোট, কিন্তু তার মান অনেক বড়, তার মান অনেক বড়। সেই জন্য আল্লাহ তাআলা এটাকে পরিবেশন করেছেন, এটাকে ফিটিং করেছেন চেহারার মধ্যে। আল্লাহ সারি জিহ্বাকে, যেহেতু আমরা জিহ্বা দিয়ে খাই, হাতে দিতে পারতো না? হাতে দিতে পারতো, বা হাতের উপরে দিতে পারতো জিহ্বাটা? না, আল্লাহ তাআলা জিহ্বাটার অবস্থান কোথায় রাখছেন? চেহারাতে। আবার চেহারার মাঝখানে আবার রাখছেন জিহ্বাটা মুখের ভিতরে রাখছেন, বাহিরে না, মুখের ভিতরে রাখছেন। ভিতরে রাখছেন চতুর্পাশে 32টা দাঁতের বেষ্টনী এবং ঘেরাও দিয়েছেন। কয়টা দাঁতের? 32টা দাঁতের ঘেরাও দিয়া, বেষ্টনী দিয়া আল্লাহ বান্দাকে এই কথা বোঝাতে চায়, আমার বান্দা, আমি আমার কুদরতি ভাবে তোমার জিহ্বাকে ঘেরাও করে রেখেছি। আবার তুমি ইচ্ছা করে, তুমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করে, তুমি চেষ্টা করে তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তুমি যদি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারো, আমার রাসূল বলেছেন যে উম্মতের মুসলমান নারী জিহ্বাকে এবং নিজের লজ্জাস্থানকে, এই দুই জিনিসকে হেফাজত করবে, আমি রাসূল সেই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার নিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসকে নিয়ন্ত্রণ করলে? এক নম্বরে জিহ্বা, আর দ্বিতীয় নম্বরে লজ্জাস্থান। বলেন, এক নম্বরে, দ্বিতীয় নম্বরে লজ্জাস্থান। এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে লজ্জাস্থান। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত, যে উম্মতের মুসলমান নারী দুইটা জিনিসের জিম্মাদারি নেবে। একটা হলো জিহ্বাকে কন্ট্রোল করবে, দ্বিতীয় নম্বরে নিজের লজ্জাস্থানকে কন্ট্রোল করবে। আমি রাসূল সেই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসায়ী কেন্দ্র এলাকা, এটা বাণিজ্যিক এলাকা, যেহেতু বাজার, এই ব্যবসায়ী ভাইরা এই জিহ্বাকে সত্য কথার মধ্যে ব্যবহার করবেন। এই জিহ্বা দিয়ে মিথ্যা ব্যবসা করবেন না, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলে যদি ব্যবসা করেন, আমি কসম করলো হানিস হব না, আপনার ব্যবসাতে কখনো বরকত হবে না, ব্যবসাতে বরকত হবে না। মুসলমান, ব্যবসাতে যদি বরকত আনতে চান, এক নম্বরে সত্য কথা বলবেন। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে ব্যবসা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবসার মধ্যে 4টা জিনিস বাস্তবায়ন করেছেন। এক নম্বরে সাদাকত, দুই নম্বরে দিয়ানত, তিন নম্বরে আমানত, চার নম্বরে ফেরাসত। কয়টা জিনিস? এক নম্বরে সাদাকত। এক নম্বরটা কি? সাদাকত। আমি কথা কি আপনাদেরকে বুঝাতে পারলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন কার মাল নিয়ে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাল নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়ায় গেছিলেন। সিরিয়ার থেকে মাল এনে ব্যবসা করতেন, বেচাকেনা করতেন। কয়টা জিনিস পালন করতেন? এক নম্বরে সততা, দুই নম্বরে দিনদারি, তিন নম্বরে আমানতদারি, চার নম্বরে বুদ্ধিগিরি। ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগবে? এই 4টা জিনিস যে ব্যক্তি ব্যবসাতে ফিটিং করবে, ব্যবসার সাথে লাগাবে, আল্লাহ জাল্লা শানহু অল্প কম হলেও, অল্প পুঁজি হলেও সেখানে কোটি কোটি টাকার বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? বলেন, সাদাকাত, মনে রাখবেন, সাদাকাত, দিয়ানত, আমানত, ফেরাসত। আরেকবার বলেন, সাদাকাত, সততা, দিয়ানত, দিনদারি, আমানত, আমানতদারি, ফেরাসত, বুদ্ধিগিরি। এই 4টা জিনিস লাগবে। শুধু সত্য কথা বললে হবে না, বুদ্ধিও থাকতে হবে। 8 টাকা 10 টাকার বেগুন যদি 60 টাকা বিক্রি করেন, লাভ হবে নাকি? তো বুদ্ধি করে লাভ করে বেচতে হবে না? আপনার খরচ কত, দোলাই কত, হাসিল কত, আপনার ভাড়া কত, সবকিছু হিসাব করে বেগুনের দাম নির্ণয় করতে হবে। আবার বেশি না, 10 টাকার মাল আপনি যদি 50 টাকা বিক্রি করেন, এটা গবনে ফাহাস, এটা মানুষের জন্য জুলুম হবে, এটা কাস্টমারের জন্য ক্ষতি হবে। সেরকম নয়, লাভ করার একটা সীমিত থাকতে হবে, সীমানা থাকতে হবে। সীমানা নিয়ে লাভ করব, যেন আমিও লাভবান হতে পারি, কাস্টমারও যেন দুঃখ না খায়, এরকম করে ব্যবসা করতে হবে। কয়টা জিনিস বলেন? সাদাকাত, দিয়ানত,
আমানত, ফেরাসত, এই চারটা জিনিস নিয়ে যখন আপনি ব্যবসা করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ব্যবসাতে অহর বরকত দান করবেন কে? আল্লাহ। 2 নম্বর, আমার সময় যেহেতু শেষ, মাত্র 1 মিনিট আছে। আপনি যদি রিজিকে বরকত চান, আপনি যদি আয় উপার্জনে যদি বরকত চান, আপনি যদি অভাবে কষ্ট পান, আপনার যদি অভাব আসে, তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন। বেশি বেশি কি করবেন? ইস্তেগফার করবেন। ইস্তাগফিরু রাব্বাকুম, ঘোষণা দিয়েছেন কে? আমার বান্দারা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, বারবার যদি ক্ষমা তলব করো, বারবার যদি তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাযিল করব, তোমাদের বাগানগুলোকে সোজালা সুফলা করে দেব, তোমার সন্তান বাড়াই দেব, তোমার সম্পদে বরকত দান করব। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি ইস্তেগফার করলে রিজিকে বরকত হয় নাকি রিজিকে বরকত নষ্ট হয়? রিজিকে বরকত হয়। সুতরাং আমরা বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। দেখবেন আমল করবেন, আমল করলে দাম পাবেন, কাম করলে দাম পাবেন। কাম ছাড়া দাম আছে নাকি? কাম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোভাবে, খাঁটিভাবে, সুন্নাত মতে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু উলামায়ে কেরাম এখানে হাজির হয়ে গেছেন, উপস্থিত হয়ে গেছেন, আমি উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে বসাই রাখিয়া আমি কথা চালিয়ে যাওয়া এটা ঠিক হবে না। মাহফিল ইন্তজাম নষ্ট হয়ে যাবে। অন্য কোনো সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে